ধর্ম যার যার, কিন্তু বড় মা সবার। আপনারা হয়তো বুঝতেই পারছেন আজ কোথায় যাচ্ছি। আজ তাই বাড়ি থেকে শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। শিয়ালদা থেকে আমাদের কিন্তু ধরতে হবে নৈহাটি জংশন। আমাদের শিয়ালদা থেকে নৈহাটিতে ট্রেন ধরে চলে গেলাম সোজা নৈহাটি জংশনে। তো হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজকে কিন্তু আমরা যাচ্ছি মায়ের কাছে। হ্যাঁ, বড় মায়ের কাছে। কিভাবে যাবেন? ট্রেন থেকে নেমে কিন্তু আপনারা এই নিচের দিকে চলে যাবেন। এখানে কিন্তু অনেক অটো পাওয়া যায়, কিন্তু আপনাদেরকে এখানে অটোতে উঠতে হবে না, কারণ কিছুটাই দূর, আপনারা হেঁটেই চলে যেতে পারবেন। ঠিক এই রাস্তা ধরে কিন্তু আপনাদের সামনের দিকে চলে যেতে হবে। এবং এখানে আজকে কীরকম ভিড় সেটা আমি আপনাদেরকে পুরো দেখিয়ে দিচ্ছি। এইভাবে যদি আপনারা সামনের দিকে চলে যেতে থাকেন, আপনাদের পাশে অনেক পুজো দেওয়ার দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা পুজোর সামগ্রী কিনে নিতে পারবেন। যেখান থেকে আপনারা এক জায়গায় পুজোর সামগ্রী কিনে সেখানে আপনাদের ব্যাগ বা জুতো সেখানে রেখে দিয়ে আপনারা মন্দিরে ঢুকে পুজো দিতে পারবেন। কিন্তু আজকে কিন্তু আমরা পুজোর লাইনে গিয়ে দেখি একটা বড় সড়ো লাইন পড়েছে। তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি লাইনটি কত দূর অবধি যাচ্ছে। তো এই যে ধর্ম যার যার, বড় মা সবার, সত্যি এই কথাটি মন ছুঁয়ে যাওয়ার মতো। ধর্ম হতে পারে সবার, কিন্তু বড় মা না সবার। সে কোনো জাতি মানে না, না হিন্দু, না মুসলিম, না শিখ, না জৈন, না বৌদ্ধ। মা কিন্তু সবার। মাকে কি কেউ আলাদা করতে পারে? তাই আজকে কিন্তু মায়ের ডাকে যেন কোনো এক অলৌকিক শক্তি বলল, যা মায়ের কাছ থেকে ঘুরে আয়। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম মায়ের কাছে যাওয়ার জন্য। এরপরে যদি আপনারা আরও সামনের দিকে যেতে থাকেন, আপনাদের সামনে কিন্তু একটি গঙ্গার ঘাট পড়বে। সেখানে কিন্তু বড় মায়ের বিসর্জন হয়। আপনারা বড় মায়ের যদি দর্শন পেতে চান, বড় মা যিনার পুজো করা হয়, তো আপনারা বড় মায়ের পুজোর সময় আসবেন। তো তখন কিন্তু অনেক ভিড় থাকে এবং সত্যি এবং অপূর্ব লাগে। আপনারা অবশ্যই একবার ঘুরে যাবেন। তো আপনারা কিন্তু লাইনটি দেখতে পাচ্ছেন, প্রচুর একটি লাইন পড়েছে। আপনারা যদি এরকম সিজনে আসেন তো অবশ্যই আপনাদের একটি ভিড়ের সম্মুখীন হতে হবে। আপনারা যদি মন থেকে মাকে পুজো দিতে চান, তাহলে কিন্তু আপনাদের এই ভিড়টি কিছুই মনে হবে না। আপনারা আসুন এবং মায়ের পুজো দিয়ে যান। এখানে কিন্তু অনেক ভ্যান রিক্সা রয়েছে, এদের কথা বাদ দিন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে শিয়ালদা থেকে এখানে আসতে আমার কত টাকা লাগলো। হ্যাঁ, শিয়ালদা থেকে এখানে আসতে কিন্তু আমার বেশি খরচা হয়নি, মাত্র 15 টাকা। আর বাড়ি যেতে কিন্তু 15 টাকা। এইভাবে আমাদের কিন্তু 30 টাকার মধ্যে গাড়ি ভাড়া কমপ্লিট হয়ে গিয়েছিল। এবং আপনারা কিন্তু কমেন্টে জানাবেন কে কে আগে মায়ের মন্দিরে এসে দর্শন করে গিয়েছেন, তারা তারা কমেন্টে বলবেন। এবং যারা যারা আসেননি, যারা যারা আসতে চান, তারাও কমেন্ট করবেন এবং সকলে লিখবেন জয় বড় মা। আমি শুনেছি নাকি মায়ের কাছে কিছু চাইলে সেটা নাকি পূরণ হবেই হবে। এই রকম আশা নিয়ে কিন্তু মানুষেরা এখানে এসে এত লম্বা একটি লাইন দেয়। তার কারণেই কিন্তু এতটা ভিড় হয়। আপনারা মাকে কিন্তু অবশ্যই দর্শন করে যাবেন। মা খুবই জাগ্রত। আজকে আপনাদের কিছু তথ্য বলবো, সেটা হয়তো অনেকেই জানার নেই। আপনারা কি জানেন যে বড় মায়ের মুখে থাকা রক্তাক্ত জিভ শুধু ভয় বা হিংসার প্রতীক নন, এটি আসলে নিজের সন্তানদের রক্ষা করার জন্য সমস্ত বিপদ নিজের জিভে নিয়ে নেওয়ার প্রতীক। মা যেন নিজের সব কিছু দিয়ে সন্তানদের জন্য আত্মত্যাগ করতে প্রস্তুত। আর একটি নৈহাটির বড় মা ও একটি নদীর, যেই গঙ্গা নদীটি, তার একটি সম্পর্ক রয়েছে। শোনা যায় এক সময় গঙ্গার জলধার পরিবর্তনের সঙ্গে বড় মায়ের পুজোর স্থানও বদল হয়েছিল। পুরনো বিশ্বাস অনুযায়ী মা কালী নিজে ইচ্ছা করে নতুন মাটিতে প্রতিষ্ঠিত হন, কারণ আগের জায়গাটি অপবিত্র হয়ে পড়েছিল। আরও একটি গল্প শোনা যায় বড় মা এবং ব্রিটিশ যুগের, সেই ব্রিটিশ যুগের একটি গল্প। একটা সময় ব্রিটিশ পুলিশরা যখন নৈহাটিতে বিপ্লবীদের ধরতে এসেছিল, তখন পুজোর ভিড়ে বড় মায়ের মন্দিরে
ছিল বিপ্লবীদের লুকিয়ে থাকার আশ্রয়। অনেকেই বিশ্বাস করেন বড়মা তখন তাদের রক্ষা করেছিলেন নিজের ছায়ার নিচে। আচ্ছা, তোমরা কি জানো এই বড় মায়ের মন্দিরটি কেবল একটি পবিত্র স্থান নয়, এর পেছনে আছে এক ইতিহাস, বিশ্বাসের শুরু। অনেক বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন রায়চৌধুরী পরিবার, বিশেষ করে রামচরণ রায়চৌধুরী। মা কালী স্বপ্নে এসে বলেছিলেন, আমার মূর্তি প্রতিষ্ঠা করো, আমি তোমাদের রক্ষা করব। কারণ তখন এক মহামারী সেই জায়গাটিকে ছড়িয়ে নিয়েছিল এবং সেই থেকেই এই মন্দির প্রতিষ্ঠান হয়েছিল। এবং তিনি বলেছিলেন আমার নাম হবে বড়মা। আর সেই থেকেই এই মন্দির, এই বড়মা শুধু দেবী নন, নৈহাটির মা হয়ে উঠেছিলেন। আজও সেই বিশ্বাস, সেই ভক্তি প্রজন্মের পর প্রজন্মকে বেঁধে রেখেছে এক সুতোর মধ্যে। সেই প্রথম প্রজন্ম থেকে আর এখনকার নতুন প্রজন্ম, যেইভাবে বড় মায়ের মন্দির সকল মানুষকে একই সুতোয় বেঁধে রেখেছে, তারা কিন্তু কোনো দিনও আলাদা হতে পারবে না, এমন একটি টান রয়েছে এই মন্দিরের। তার জন্যই তো বলছি, তাড়াতাড়ি যারা যারা আসেননি না, একবার হলে ঘুরে যান। এবং যারা যারা এসেছেন তারাও জানেন যে কি আছে, কি মহিমা এই মায়ের। আপনারা যারা যারা আসেননি তাদের জন্য বলছি, আপনারা যে কোনো মনস্কামনা এখানে পূরণ করতে পারবেন। মা কিন্তু কাউকে খালি হাতে ফেরায় না। এবং কি আপনারাও যদি ভক্তি ভরে মাকে পুজো করেন, মাকে ডাকেন, তাহলে মা কি আর আপনাদেরকে ফেরাতে পারবে? একদমই না। আজকের ভিডিওটি কিন্তু আমি এখানে শেষ করছি। যদি আমার মুখ থেকে কোনো ভুল কথা বেরিয়ে যায় তাহলে কিন্তু আপনারা আমাকে ক্ষমা করে দেবেন এবং আপনারা একবার হলেও মায়ের দর্শন করে যাবেন যারা আসেননি নিজেদের মনস্কামনা পূরণ করার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। জয় মা কালী, জয় মা বড়মা। ধর্ম যার যার, কিন্তু বড়মা সবার।